কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। হোটেল নিউ মার্কেট নিউ ফুড কমপ্লেক্স। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দিস ইজ সাব্বির ফ্রম সাব্বির কনসেপশন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কলকাতায় গিয়ে কোন কোন জায়গায় অবশ্যই ঘুরবেন। আমি কলকাতার মার্কুই স্ট্রিটে একটি হোটেল নিই। হোটেল থেকে 100 রুপির বিনিময়ে ট্যাক্সিতে করে প্রথমে ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে যাচ্ছি। আপনারা যদি গ্রুপে যান 3-4 জন, তাহলে ট্যাক্সিতে অবশ্যই উঠবেন, কারণ ট্যাক্সিতে ওঠার একটা ঐতিহ্য কলকাতা রয়েছে হলুদ ট্যাক্সিতে। আর বাসে গেলে 10 টাকা ভাড়া। বাসে গেলে টাকা অনেক সাশ্রয় হয়, অনেকে দেখা যায় 1 জন বা 2 জন যায়, সেক্ষেত্রে বাসে গেলে ভালো। কথা বলতে বলতে আমরা মার্কেট স্ট্রিট থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে আসলাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালে টিকিট প্রাইস 50 রুপি। 50 রুপি বিনিময়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, ক্যামেরা বা কোনো স্ট্যান্ড নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র মোবাইল দিয়ে আপনারা ভিডিও ধারণ করতে পারবেন। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের অংশ। আমি ব্যবহার করবো, আসলে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অনেক বড়। আপনারা যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসবেন, এটার পিছনে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা এরকম সময় দিলে পুরোটা সুন্দরভাবে দেখতে পারবেন এবং কিছু ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। আসলে আপনারা ভাগ ভাগ করে নেবেন যে কলকাতায় কোন কোন জায়গাগুলো কোন দিন ঘুরবেন। সেক্ষেত্রে একদিনে সর্বোচ্চ 2 থেকে 3টি জায়গা ঘুরতে পারবেন। আমরা প্রথমে চলে গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সকালে গিয়ে এখানে প্রায় 2টা থেকে 3টে বেজে গিয়েছিল। এখানে আসলে অনেক ইতিহাস রয়েছে। ব্রিটিশরা যে শাসন করেছিল, সেই শাসনের অনেক ছবি চিত্র ধারণ করা রয়েছে। তাছাড়াও ভারতের বিভিন্ন গুণী মহাজন যারা এই দেশসভা শাসনের শোষণ হয়েছে এবং প্রতিবাদ করেছে, তাদের ছবি অঙ্কিত রয়েছিল। এটা হচ্ছে ভিক্টোরিয়া, তার ছবি। এটা হচ্ছে মূল ফটোকে আপনারা এটা দেখতে পাবেন। এখানে এসে অনেক মানুষ তার সাথে ছবি ধারণ করতেছিল। তাছাড়াও এটার যে সৌন্দর্য, এটা আসলে না বললে নাই, কারণ হচ্ছে সামনাসামনি যখন আপনি এটার সৌন্দর্য দেখতে পারবেন, তখন এটার যে উপলব্ধি, ওইটা বুঝতে পারবেন। আস্তে আস্তে আমরা দেখি রবার্ট ক্লাইভকেও দেখে আমরা ডান দিকে যখন যাই, তখন এরকম একটি সিনারি দেখা যায়। এই যে রুমটা, এটা মূলত ভারতীয় যে বিভিন্ন গুণী মহাজন রয়েছে, তাদের অঙ্কিত ছবি প্রদর্শিত করা রয়েছে। তাছাড়াও নিচে তাদের যে ইতিহাস, তারা ওই সময় কী কার্যক্রম করেছিল, সব কিছু এখানে রয়েছে। এটা হচ্ছে রাজবল্লভ। আমরা রাজবল্লভের কথা অনেক শুনে এসেছি। তো এটা হচ্ছে মূল বিষয়। ইন্ডিয়ান যারা ওই সময় প্রধান ভূমিকা পালন করেছিল, তাদের অঙ্কিত ছবি এখানে ধারণ করা হয়েছিল। আসলে ভিক্টোরিয়া মেমোরিয়াল এতটাই সুন্দর যা বলার বাইরে, কারণ কলকাতায় আসলে যে ঐতিহ্য আমাদের বাংলার রয়েছে, তা সব কিছুই ব্রিটিশের ঐতিহ্য এখানে রয়েছে। আসলে কলকাতায় না আসলে আপনি বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য তা আপনি কখনোই বুঝতে পারবেন না। তাই আমি মনে করি, কখনো একবার কলকাতায় এসে আমাদের এই বাংলাদেশের সংস্কৃতি, এই ঐতিহ্য, ব্রিটিশদের শাসন সব কিছু নিজ চোখে দেখা এবং তা উপলব্ধি করলে আসলে বোঝা যায় যে সংস্কৃতি কত সুন্দর এবং কত নিষ্ঠুর হয়।
ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অনেক বড়। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের অংশ, অর্থাৎ পিছনের অংশ। আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রথম দিকে ঢুকে সুন্দর কতগুলো প্রদর্শন দেখে যখন বার হবেন, তখন এই দিকের এই অংশটা দেখতে পাবেন। এদিকের অংশটা আরো অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। আর ছবি তোলার জায়গা আমার মনে হয়, যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পূর্ণ নিয়ে একটা ছবি তুলতে চান, তাহলে এই পিছনের অংশ থেকে এসে ছবিটা তুললে সবথেকে সুন্দর হয়। ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আমাদের হোটেল ছিল মার্কেট স্ট্রিটে, ওইখানে 100 রুপির বিনিময়ে আমরা 4 জন এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট প্রাইস 50 রুপি। 50 রুপি বিনিময়ে আমরা আপনারা এখানে পরিদর্শন করতে পারবেন। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের যে দৃশ্যটা, সেই দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন। চারপাশে অনেক পরিমাণে জায়গা। এখানে একটা লেক রয়েছে, তারপর হচ্ছে ওইটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের অংশ। এখানে মূলত যারা টিকিট কেটে আসে তারা ওই দিক দিয়ে প্রবেশ করে, তারপর এই বাইরের দিকে। তো আমি মনে করি যে কলকাতা আসলে না আসলে কলকাতার যে ঐতিহ্য, ইংলিশটা 200 বছর শাসন করে বাংলার যে ঐতিহ্যগুলো রয়েছে সব কিছু এখানে রয়েছে। ট্যাক্সি থেকে শুরু করে পুরাতন রিক্সা, প্লাস এখানে মানুষের যে ঐতিহ্য সব কিছু রয়েছে। এখানে রানী ভিক্টোরিয়া তার যে ছবি সামনে পরিদর্শন করা হয়েছে, প্লাস হচ্ছে ইন্ডিয়ার যে রাজনৈতিক ওই সময় যে স্বাধীন করেছিল তাদেরও অনেক নির্দেশন ওইখানে রয়েছে। তো সোজা কথাই আমরা এখানে এসেছি আসলে 200 বছরের যে ব্রিটিশের শাসন করেছিল, শাসনের একটা অন্যতম ঐতিহ্য এখানে আমরা পেয়ে যাই। সেখানে দেখি যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের অনেক শোষণ করা হতো। তাই আমি আপনাদের অবশ্যই বলবো, যারা ইন্ডিয়া আসবেন কলকাতায়, তারা অবশ্যই সর্বপ্রথম এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরিদর্শন করবেন। এখানে আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং সুন্দর একটি দিন উপভোগ করতে পারবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে চিড়িয়াখানা অবস্থিত। চিড়িয়াখানাটা আরো অনেক অনেক বড়। চিড়িয়াখানাটা এতটাই বড় যে এটা যদি আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবগুলা স্পট দেখতে চান আস্তে আস্তে, তাহলে আপনার 2 থেকে 3 দিন লাগবে শুধু চিড়িয়াখানাটাই শেষ করতে। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল শেষ করে চিড়িয়াখানা দেখতে এসেছিলাম। আসলে এত বড় চিড়িয়াখানা যা আপনি দেখে আসলে অবাক হবেন। প্রথম ঢুকতে আপনার অনেকগুলো সাইনবোর্ড থাকবে চিড়িয়াখানা দেখার জন্য। আর এই চিড়িয়াখানার টিকিট প্রবেশ মূল্য ছিল 50 রুপি। আসলে আমরা অন্যান্য যে চিড়িয়াখানা দেখি তার সাথে এটা তুলনা করলে হবে না, কারণ এই চিড়িয়াখানায় এমন কোনো জিনিস নাই যে নাই। আর একটা বিশেষত্ব হলো, এই চিড়িয়াখানা আমরা পাই 5 থেকে 6 ঘন্টা একদম ঘুরে প্রায় চিড়িয়াখানার 50% শুধুমাত্র শেষ করতে পেরেছি। কিন্তু আমরা নন স্টপ ঘুরেছিলাম, যার কারণে প্রায় 50% শেষ করেছি। তাই আমার যে পরামর্শ থাকবে, আপনারা যদি বেশি সময় থাকে তাহলে এই চিড়িয়াখানাটার জন্য একটু বেশি সময় রাখবেন, কারণ এই চিড়িয়াখানাটা আপনি একদিন যদি দেখে পুরোটাই শেষ করতে পারেন, তাহলে অনেক কিছু জানার এবং অনেক কিছু দেখার উপভোগ করতে পারবেন। আমরা যখন চিড়িয়াখানায় এসেছিলাম তখন হঠাৎ করে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, যার কারণে আমরা ঘোড়া একটু বাধাগ্রস্ত হয়েছিল। আর এই চিড়িয়াখানায় যখন আপনি প্রথম ঢুকবেন তখন ডান দিকে গেলে এরকম
পাখির একটি জায়গা দেখতে পাবেন। আমরা চিড়িয়াখানা ঘুরে প্যালেস সিটিতে গিয়েছিলাম। প্যালেস সিটিতে যদিও কোনো ভিডিও ধারণ করা হয়নি। তারপরে আমরা ঢাকা নিউ মার্কেটে চলে গিয়েছিলাম। নিউ মার্কেটে আসলে এই বিল্ডিংগুলো দেখলে বোঝা যায় যে সংস্কৃতিগত ঐতিহ্য ছিল বাংলাদেশের মানুষের জন্য। ঢাকা কলকাতা নিউ মার্কেট একটি অন্যতম জায়গা। আর এই জুতাগুলো যাদের অনেকের সাইজের সমস্যা হয়, বড় সাইজ প্রয়োজন হয়, এখানে বড় সাইজ সবগুলো রয়েছে, প্রায় 45, 46, 47 পর্যন্ত সাইজ রয়েছে। ভিউয়ার্স, আমরা এখন এসে পড়েছি ইন্ডিয়ার কলকাতাতে। এই যে দেখতে পাচ্ছেন মার্কেট স্ট্রিট থেকে আমরা কলকাতার যে ঢোকার প্রথম দোকান দিয়ে আপনি দাদাকে পেয়ে যাবেন নিউ মার্কেটে। দাদা, আপনার এই দোকানে আসার লোকেশনটা বলে দেন। নিজাম হোটেল, নিউ মার্কেট, নিউ ওল্ড কমপ্লেক্স, গেট নম্বর 14, ন্যাশনাল স্টোর, NB 64। আমি একটা কার্ড দেখি। কার্ড দাও। ভিউয়ার্স, আমরা এই নিউ মার্কেটে 2 দিন ধরে অনেক খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করার মধ্যে আসলে সবাই চাই একটু কমের মধ্যে নেওয়ার জন্য। তা আমরা সব কিছু বিবেচনা করে দাদার কাছে মনে হয়েছে যে সবচেয়ে কম রেটে নেওয়া হয়, যার কারণে গতকালকে আমরা প্রায় 3 জন মিলে 10,000 রুপির চকলেট কিনা হয়েছে। তা আজকে আবার এসেছি। আজকে দেখতে পাচ্ছেন এই যে কিটক্যাটের আমি একটা বক্স নিয়েছি, বলো ভাই। ডেইরি মিল্কের বক্স নিয়েছে। সো আরও অনেক কিছু নেওয়া হবে। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই দাদার দোকানটা একবার ভিজিট করবেন। করলে আসলে আপনাদের ধারণা হবে এই নিউ মার্কেট সম্পর্কে। এই দোকানের যে ব্যানারটা আপনার দেখানোর চেষ্টা করছি, দোকানে আসা খুবই ইজি। আপনারা এই রুটটা দিয়ে এসে জাস্ট ফার্স্টের দিকে আসলেই আপনি এই দোকানটা পেয়ে যাবে। 14 নম্বর গেট, সোনি টি শপ। সোনি টি শপের অপোজিটে 14 নম্বর গেটে। দাদা, আপনার নামটা কি? হাফিজুর রহমান। হাফিজুর রহমান। দাদা কিন্তু মুসলমান। So, যারা যারা বাংলাদেশের বাইরে আসবেন তারা অবশ্যই এখানে আসবেন। তো এতক্ষণ শুনছিলেন চকলেট যদি কিনতে চাই কোন জায়গা থেকে কিনবেন, কারণ আমি নিউ মার্কেটে গিয়ে প্রায় 1-2 দিন রিসার্চ করেছি যে আসলে চকলেট কোন জায়গায় সবচেয়ে বেশি কম পাওয়া যাবে, কারণ টাকা কম পাওয়া যাবে। কারণ আমরা 3-4 জন ছিলাম, সবাই চকলেট কিনবে, সব কিছু মিলিয়ে অনেক টাকার চকলেট কিনা হবে, যার কারণে আমরা একটু বেশি যাচাই বাছাই করে এই দোকানটা আমরা প্রেফার করেছিলাম এবং দেখছিলাম এই দোকানটাই সবচেয়ে কম প্রাইসে আমাদেরকে চকলেট প্রোভাইড করতে পারবে, যার কারণে আমরা এইখান থেকে সব চকলেট নিয়েছি। তাছাড়াও উনি মুসলিম, সুতরাং বাংলাদেশ থেকে যারা বেশিরভাগই মুসলিম আসলে তাদেরকে অনেক ভালো ব্যবহার করে থাকে এবং সর্বোচ্চ বেস্ট প্রাইসে দিয়ে থাকে। তাছাড়াও আপনি যখন ঢুকবেন এবং অনেক কসমেটিকের দোকান এবং চকলেটের দোকান প্রথমেই দেখতে পাবেন। তো আমি প্রেফার করব আপনি প্রথম দোকানগুলোতে না নিয়ে একটু ভিতরে গিয়ে পিছনের দোকানগুলো থেকে নিলে আপনি প্রথম দোকান থেকে কিছুটা কমে কিনতে পারবেন। তাই আমি পুরোটা নিউ মার্কেট একটু ঘুরে যাচাই বাছাই করে দেখলাম যে কোন পাশে একটু কম পাওয়া যায়, সেখান থেকে আমি কসমেটিক্স এবং চকলেটে কেনাকাটা করলাম। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর পেজটা লাইক দিয়ে ফলো করে রাখুন নতুন ভিডিওর জন্য।